সম্মানিত হাজিরিন, আমি গত 2 জুমা ধরে মেরাজের যে ঘটনা, সেই ঘটনার যে শিক্ষা, সেগুলি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। এই কথাটি আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই। পবিত্র কোরআনে বা হাদিসে যে সকল ঘটনা বর্ণনা করা হয়, সেগুলির দ্বারা উদ্দেশ্য কখনোই শুধু ঘটনা শোনানো, কিসসা বর্ণনা করা নয়, বরং উদ্দেশ্য হয় সেই ঘটনার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গাতে যে শিক্ষাটা আছে, মানুষ যেন সেই শিক্ষা গ্রহণ করে এবং সে অনুযায়ী যেন তার জীবন চালায়। এটা হয় ঘটনার মূল উদ্দেশ্য। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা প্রমাণ, একটা মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখানোর জন্য, বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন। আজকে আমরা এরকম ঘটনা থেকে 2-1টা বিষয় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে উপস্থিত হয়েছিলেন, বলেছিলাম। জামাতের সাথে সেখানে নামাজ হয়েছিল। নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টি পাত্রে 2 রকম খাবার আনা হয়েছিল। একটিতে ছিল মদ আর একটিতে ছিল দুধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করেছিলেন। এটা হয়ে গেল। এরপরে ঊর্ধ্ব জগতের সফর শুরু হলো বুরাকের মাধ্যমেই। সাথে হযরত জিবরিল আমিন ফেরেশতা। এই পুরা শূন্য স্থান, পুরা জায়গাটা পার হয়ে তারা এক সময় পৌঁছে গেলেন আমাদের দুনিয়ার নিকটতম আসমান, যেটাকে আমরা প্রথম আসমান বলি, সেই আসমানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যাওয়ার পর দেখি জান্নাতের দরজা বন্ধ, প্রথম আসমানের দরজা বন্ধ। জিবরিল ফেরেশতা কড়া নাড়লেন। ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো, কে? তিনি বললেন, জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হলো, তাকে কি রিসালাত দেওয়া হয়েছে, এখানে আসার জন্য বলা হয়েছে? উত্তর দেওয়া হলো, হ্যাঁ, তাকে আসার জন্য বলা হয়েছে। আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ পাকের হাবিব বলেন, আমরা আসমানের উপরে গিয়ে দেখি, সেখানে দেখা হলো মানব পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, ফারাহহাবা বি ওয়া দাআলি বিখাইরিন। আদম আলাইহিস সালাম আমাকে শুভেচ্ছা জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমার ভাইয়েরা, এখান থেকে আমি মনে করি একটা শিক্ষা আছে। সেটা হলো, অনেক সময় শুধু বড় হওয়ার মাপকাঠি বয়স দিয়ে হয় না। আমরা সাধারণত মনে করি বড় মানে যে বয়সে বড়, এটা কিন্তু আমরা মনে করি। এই জন্য যখন আমরা বলি বা শুনি বড়কে সম্মান করা দরকার, তখন স্বাভাবিকভাবে কিন্তু আমরা বড় বলতে বয়সের বড়টা বুঝি। কিন্তু আমার কাছে এই হাদিসের এই অংশ থেকে যেটা স্পষ্ট হচ্ছে, এটা হলো, বড় মানে শুধু বয়সের বড় না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার বিবেচনায় নবীজির কত আগের। আদম আলাইহিস সালামের সন্তান আস্তে 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 শেষ জামানার মধ্যে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, যেটাকে আমরা বয়স বলি। সেই হিসাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট, বরং বলা যায় না।
কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি সম্মানী ছিলেন। এই জন্য আদম আলাইহিসসালামও তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, মারহাবা জানিয়েছেন। তাহলে বোঝা গেল মর্যাদা শুধু বয়স দিয়ে হবে না, বরং অন্য কোনো মাপকাঠিও আছে যার মাধ্যমে মর্যাদা নির্ণীত হতে পারে। আমার ভাইয়েরা, অতএব আমরা এ বিষয়টি সতর্ক থাকা দরকার। সমাজের মধ্যে কিছু মানুষকে দেখা যায়, আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামকে বা মুয়াজ্জিনকে তারা তুচ্ছ শব্দ দিয়া তাচ্ছিল্যের সাথে ডাকে। সে নিজে চাকরি করে, কিছু টাকা পয়সা যে আছে, এজন্য সে মনে করে আমি অনেক দামি, আর এরা হলো অসম্মানী, মানহানিকর একটা কাজ। আর যদি বয়সে ছোট হয় ইমাম সাহেব, তাহলে তো মুরব্বীরা তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়তো লজ্জাবোধ করে কিনা আল্লাহ তাআলা জানে। আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। না শুধু বয়সের বড় বড় নয়, বয়সে বড় যে সেও বড়, এটাও একদিক দিয়ে বড়, তবে শুধু বয়সের বড় বড় নয়। অনেক নজির আমরা এই পৃথিবীতে দেখব, বাবার চেয়ে সন্তান বেশি সম্মানী হয়ে গেছে। সন্তান যদি বাবার চেয়ে বেশি সম্মানী হয়ে যায়, যদিও সে সন্তান, বাবার একটা মর্যাদা পাওনা সন্তানের কাছে আছে, কিন্তু শুধু এতটুকু বিবেচনা করে ভেবে সর্ব জায়গাতে সে বাবা হয়ে থাকতে চাইলে তো হবে না। বরং কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যেখানে সে নিজেকে ছোট বানাইয়া তার সন্তানটাকে সম্মানের সাথে কথা বলতে হবে, সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে, সম্মান দিয়ে সম্বোধন করতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূরের একটা আয়াত তিলাওয়াত করেছি। এখানেও দেখেন বিষয়টা আল্লাহ কত সুন্দর করে বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বা'দা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ একটা আদব শিখাচ্ছেন, সেটা হলো এই, পরস্পর এক সাথী আরেক সাথীকে যেভাবে ডাকো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ডাকবে না। দেখেন, আমার সমবয়সী আমার সাথী যদি কেউ থাকে, আমি যদি তাকে ডাকি তো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এভাবে তাকে আমি কি করি, নাম ধরে ডাকি। মানে কোনো সম্মান দিয়ে, সম্মানসূচক শব্দ, মাওলানা বা এ ধরনের মুফতি সাহেব বা মুহাদ্দিস সাহেবের সম্মান দিয়ে আমি শব্দ ব্যবহার করি না। এটা হলো আমাদের সাধারণ নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজিকে যখন তোমরা ডাকবে তখন কিন্তু এভাবে সাধারণ শব্দ দিয়া সাধারণ সাথীর মতো ডাকলে হবে না, বরং তাকে ডাকতে হবে সম্মানের সাথে, মান দিয়া, মর্যাদা দিয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা এটা জেনে থাকবেন, সাহাবায়ে কেরামের অনেকেই ছিলেন বয়সে নবীর থেকে বড়, অনেক বড়, বয়সে অনেক বড়। তাকেও কিন্তু এই অনুমতি দেওয়া হয় নাই যে নবীজির কাছে এসে তাকে মুহাম্মদ মুহাম্মদ নাম বলে ডাকবে, এরকম অনুমতি দেওয়া হয় নাই। বরং বলা হয়েছে সম্মান সূচক শব্দ দিয়ে তাকে ডাকবে, পরস্পরের মতো নাম বলে নবীজিকে ডাকবে না। হযরত মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মর্যাদা ছিল, নবীর ওয়ারিস যারা হযরত উলামায়ে কেরাম, তাদের জন্য এই মর্যাদা, এই সম্মানটুকু সংরক্ষিত। অতএব তাদের সাথে কথা বলার সময় সম্মানের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কথা বলার সময় সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে, সম্বোধনটা সম্মানের সাথে করতে হবে। নিজে বড় বলে, নিজে চাকরিজীবী বলে, নিজের টাকা পয়সা আছে বলে তাদেরকে অসম্মান করে কথা বলা যাবে না। মেরাজের হাদিসের তরজমা যদি আপনি পড়েন, দেখবেন প্রথম আসমানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন আদম আলাইহিস সালাম, 2 নম্বর আসমানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন আরো 2 জন নবী, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 4 নম্বর আসমানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম।
5 নম্বর আসমানে অভ্যর্থনা জানিয়েছেন হারুন আলাইহিস সালাম, 6 নম্বর আসমানে শুভেচ্ছা জানিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম। প্রত্যেকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কত আগের ছিলেন, বয়সে কত বড়, কিন্তু না, সব জায়গাতে শুধু বয়স দিয়ে বিচার করলে হয় না। অতএব আমরাও শুধু এতটুকুতে না থেকে বরং অন্য দিকগুলো বিবেচনায় রাখবো। এটা আজকের প্রথম কথা।